এবং এখানে নামার কিন্তু আরেকটা শর্ত আছে। কি শর্ত? এখানে শুধু বাচ্চারা নামতে পারবে, আর আপনারা যারা কাপল তারা এখানে নামতে পারবেন না। আমার সেই বাচ্চা। বাচ্চাকে ছাড়া একা একা ঘুরতেছেন, বাচ্চাকে নিলে কি হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যাও যাও যাও। আল্লাহ, একা একা ঘুরতে ভালো লাগে, বাচ্চা নিয়ে ঘুরেন। পানিগুলোর কি অবস্থা! এই পানিতে মানুষ গোসল দেবো কেমনে? এ তো সবকটার একই দশা দেখা যাচ্ছে। ম্যানেজার কই গেল? ম্যানেজার, এই ম্যানেজার সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। বলেন স্যার, বলেন স্যার। ম্যানেজার সাহেব, তোমার আমি রিসোর্টের দায়িত্ব দিছি না? আমি তোমার দায়িত্ব দিছি, সব দায়িত্ব তোমারে বুঝে দিয়ে আমি অন্য ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকি। এটা তো দেখাশোনার দায়িত্ব তো তোমার নাকি? যে তুমি যদি দায়িত্বের মধ্যে এরকম অবহেলা করো তাইলে কিভাবে হবে বলো? এই যে সুইমিং পুলের পানিটা দেখছো, এই পানিটার এই অবস্থা। এখন যদি কোনো ক্লায়েন্ট এই রিসোর্টটা ভাড়া নিতে আসে তাহলে সেই পানি থেকে কি বলবে? স্যার, আজকে সারাদিন কারেন্টও নাই, লেবারও হয় নাই, কি আমি নামে পরিষ্কার পানি? নাটক কম করবা তুমি। তুমি পরিষ্কার করবা না কে পরিষ্কার করবে সেটা তো দেখার বিষয় আমার না। আমি তোমার দায়িত্ব দিছি, তুমি অল টাইম এটা পরিষ্কার রাখবা, বুঝো নাই? আর তোমার তো হাত নিয়ে তিনটা, তোমার একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা অজু হাত। তোমার সবসময় তুমি খালি অজু হাত দেখাও। ঠিক আছে স্যার, আমি স্যার এটা তাড়াতাড়ি পরিষ্কার করার ব্যবস্থা করতেছি স্যার। হ্যাঁ, তাদের করো, যাও লোকজন তাদের নিয়ে এসো। সকাল বাজে গেছে 10টা 11টা, এখন পর্যন্ত কোনো খবর নাই। এখন যদি আমার ক্লায়েন্ট ভাড়া নিয়ে আসে, আমার যদি এই অবস্থা যদি পানির দেখে, তাহলে তো মরতেও না মানুষ। এটা কোনো পানির অবস্থা হইলো? হ্যাঁ, ম্যানেজার ট্যানেজারের কোনো কাজেরই না, এগুলা কোনো কাজেরই না। তো রুবেল সাহেব কই নিয়ে গেতেছো আমারে? স্যার সামনে বসে রয়েছে, সামনে চলেন। ঠিক আছে, চলো দেখি। স্যার এই যে রিসোর্টের মালিক, তার সাথে কথা বলেন। তো আপনি এই রিসোর্টের মালিক? হ্যাঁ। আপনার সাথে এই রিসোর্টের ব্যাপারে, মানে ভাড়া নেওয়ার ব্যাপারে কিছু কথা ছিল আর কি। ও, তাহলে আপনারা বসেন প্লিজ, বসে কথা বলি আমরা। ঠিক আছে। বসেন, বসেন। তো আপনি এই রিসোর্টটা ভাড়া নিতে যাচ্ছেন, তো আপনাদের কবে লাগবে? তো ভাই আমার তো লাগতো 14 তারিখে, কারণ 14 তারিখে ভ্যালেন্টাইন ডে, পোলাপান একটু মজা করবো। আর ফাতেমা গার্ডেন তো পরিবেশ দেখলাম মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, তো পোলাপান একটু মজা করতে পারবো ভালোভাবে। তো ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে যাবেন। ড্রাইভার সাহেব, তুমি বসছো কেন? এখানে দেখতে তো গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার অনুমতি ছাড়া বসতো? তোমার পদ্মের টানি হয়েছে, ছিঁড়ে ফেল দেবো আমি। ও চাকরি আজকে খাবো। এই গরিবদের চাকরি দেওয়া উচিত না। বারে স্যার ফুল সাথে পারে না, খালি আমার সাথে পারে। এই রুবেল, কিছু বললো নাকি? না স্যার, কিছু বলিনি। খবরদার, পদ্মাগুলো টানি ছিঁড়ে ফেল দিব। চুপচাপ থাকো দাঁড়িয়ে। তো ঠিক আছে, সবই ঠিক আছে। তো আপনি যে আমাদের রিসোর্টটা ভাড়া নেবেন, তো আমার এখানে কিছু নিয়ম কারণ আছে, সেগুলো মেনটেন করে যদি আপনি নিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, আপনার সব নিয়ম কারণ আর কি মাইনে আমি রিসোর্ট ভাড়া নেব। তো টাকা পয়সার ব্যাপারে আসি, তো কয় টাকা নেবেন একটা দিনের জন্য? একটা দিনের জন্য টাকা পয়সার বিষয়ে আমরা একটু পরে কথা বলি। তো আপনাকে আগে আমাদের রিসোর্টের যে কি কি জিনিসগুলো আছে এবং কি কি নিয়ম কারণ আছে এগুলো আপনাকে আমি দেখাই আগে। ঠিক আছে, চলেন তাহলে। হাত ঠিক ধরে আছে, চলেন। চলেন, আপনাকে আমি সমস্ত কিছু বুঝাই দিতেছি কেমনে কি করতে হবে। হ্যাঁ ড্রাইভার, আসো। ঠিক আছে, ম্যানেজার সাহেব আসেন, আসেন, আপনাকে আমি দেখাই কিছু জিনিস। তো এই লোকেশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বড় লোক ওঠা যাবে না। এখানে ছোট বাচ্চারা উঠবে, খেলা করবে, এবং এখানে কিন্তু অনেক বড় বড় কুমির আমরা চাষ করি। আমাদের তো সব বড় লোক। ও ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই। আসেন, আপনাকে আমি আর বাদ বাকিগুলা ঘুরে ঘুরে দেখাই। চলেন দেখি। ওই পাই নিয়ে ড্রাইভার সাহেব আসেন। তো এখানে সুন্দর একটি লোকেশন আছে। বাচ্চাকে ছাড়া একা একা ঘুরতেছেন, বাচ্চাকে নিলে কি হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যাও যাও যাও। আল্লাহ, একা একা ঘুরতে ভালো লাগে, বাচ্চা নিয়ে ঘুরেন। আচ্ছা ঠিক আছে। ড্রাইভার চলেন ভাই, চলেন। কথাই কইছিল, বুঝছো? এটা কি আপনি মিস নাকি? কোনো ভাই, জীবন তেজ কথা। কাদের কথা? দেখেন লোকেশন, দেখেন। তো ভাই, যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, এখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ডেকোরেশন করা হয়েছে, এবং এখানে শুধুমাত্র যারা কাপল তারা এখানে ছবি তুলতে পারবে। না, কোনো ব্যাচেলার সিঙ্গেল এখানে ছবি তুলতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়াও একটু। রুবেল, তুমি তোমার ভাবিকে ফোনটা দিয়ে আসো, যাও। তো আরো বাদ বাকি লোকেশন আছে, ওগুলো আপনাকে আমি দেখাই। ঠিক আছে, চলেন। চলেন। রুবেল ভাই, এটা কি মাজার নাকি? এত সাজানো বোঝানো। আরে ভাই, মাজার না তো, তাহলে এটা হলো ক্যান্টিন। এখানে খাবার দাবার ব্যবস্থা আছে, আপনি খাবার খাবেন, ওখানে ছবি তোলার লোকেশন আছে,
এটাকে আপনাকে দেখে মাজারের মতো মনে হইলো। হ্যাঁ মাজারের মতনই মনে হলো। আচ্ছা, আসেন আরো লোকেশন আছে, আসেন আপনাকে আমি দেখাচ্ছি, আসেন। তো আরো আমি কিছু ভালো ভালো লোকেশন দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বাংলো। এখানে মনে করেন যখন আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, ছোট বাচ্চা টাচ্চা থাকবে, তো তাদের থাকার জন্য এখানে জায়গা আছে এবং এখানে ভিআইপি ক্যান্টিন আছে, বুঝতে পারছেন? আপনারা এই এক কথা বারবার বলবেন না, এটা কি খালি বাচ্চা, খালি বাচ্চা, খালি বাচ্চা, খালি বাচ্চা। তাহলে বুড়ানি গুলো বাড়ির থেকে বাচ্চাগুলোকে পাঠাতে বলা। আরে ভাই, সবার জন্য আমাদের ব্যবস্থা আছে, বোঝেন নাই? আপনি আরো সামনে আসেন, আপনাকে আমি আরো ভালো ভালো লোকেশন দেখাচ্ছি। ওই যারা কাপড় আছে না, তাদের গোসল করার জন্য সুইমিং পুল আছে। তাই? এছাড়া মনে করেন যে চিপাই চাপাই আর বহুত জায়গা আছে বসার জন্য, বুঝতে পারছেন? ও ঠিক আছে স্যার। আসেন, আপনাকে আমি সেগুলো ভিজিট করাচ্ছি। ঠিক আছে স্যার। হচ্ছে আমাদের সুইমিং পুল, দেখেন আপনি। রাখেন, এটা কি পানি নাকি বুড়িগঙ্গা নদী? আপনি উত্তেজিত হয়েন না প্লিজ, এটা আমরা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা এই করব। রাখেন, বুড়িগঙ্গা নদী আর থেকে ক্লিয়ার আছে। এটা সুইমিং পুল, এখানে গোসল করতে পারবে? তোমার জন্য, তোমাকে আমি সকালে বললাম না যেটা পরিষ্কার করার ব্যবস্থা করো, তুমি পরিষ্কার না করে তুমি আমার লগে লগে ঘুরে বেড়াইছো। তুমি এখন সামলাম কেন কাস্টমার ভাই, আপনি উত্তেজিত হন না, এই পানি আমরা কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এবং এখানে নামার কিন্তু আরেকটা শর্ত আছে, কি শর্ত? এখানে শুধু বাচ্চারা নামতে পারবে, আর আপনারা যারা কাপড় তারা এখানে নামতে পারবেন না। আবার সেই বাচ্চা 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 বাচ্চা। আমরা আসবো ভ্যালেন্টাইন উপলক্ষে, মানে জোড়া ধরে, এটা জোড়া ধরে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। আর তা না খালি বাচ্চা 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 লাগাই দিচ্ছে। এই ড্রাইভাররা আজকে ধরি যে কোন জায়গায় আমার পাঠাইছে। আমাদের আরো কিছু প্রজেক্ট আছে, আপনি ওগুলাকে দেখেন, চলেন আপনাকে আমি আরো কিছু দেখাচ্ছি। আসেন আসেন, ঠিক আছে, আপনি উত্তেজিত চলো। হবেন না প্লিজ। তো আসেন আসেন, আপনাকে আমি আরো কিছু দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের দুটো চেয়ার আছে এবং একটি গ্লাস আছে এবং একটি দোলনা আছে। তো এখানে আপনি বাইরে থেকে শুধু দেখতে পারবেন, ভিতরে ঢুকে বসতে পারবেন না। এটা আমাদের নিষেধ। এই বাড়ার ফাতেমা গার্ডেন বলে, এটা ফাতেমা গার্ডেন। এত লকডাউন, এত বাচ্চা, এই গার্ডেনে আমি নিব না ভাই। না আমি গেলাম, থাকেন ভাই আপনি। ভাই নেবেন না? করো ভাই, এখানে আমার বসতে কোথায়?